সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করলাম। কালকে তো মেয়ে জামাই চলে গেছে, আমরা প্রায় 4টের সময় ঘুমিয়েছি, তাই উঠতে একটু বেলাই হয়েছে। তারপরে এই যে দুপুর থেকে লেগে পড়েছি কাজে। কাল যেহেতু বউ ভাত আর তার জন্য অনেক নাড়ু করা দরকার, তো 4-5 রকমের নাড়ু হবে, তার জন্য কালকে তো আর টাইম পাবো না। আর দেখো চোখ মুখগুলোর কী অবস্থা হয়েছে দেখেছো, এই দুদিন না ঠিক মতো ঘুম হচ্ছে, না ঠিক মতো টাইম মতো মেয়ের বাড়ি সব তত্ত্ব পাঠানো হবে, এর জন্য এই যে নাড়ু তৈরি করা হচ্ছে। এই দেখো কত লোকে না, তোমার আমি ভালোভাবেই উঠাচ্ছি। আর এই দেখো বই বাজছে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি সেরকম কিছু করিনি, কেননা আজকে আমি খালি ভিডিওই করছিলাম। এই নাড়ু টাড়ু না আমি খুব একটা বেশি ভালো পারি না, এতজন বয়স্ক লোক রয়েছে তার মধ্যে আমিই বা কী করবো। তবে হ্যাঁ, কটা গোল গোল নাড়ু পাকিয়েছিলাম, সেটা করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে এটা হয়েছে খোয়ের নাড়ু আর চিড়ের নাড়ু হয়েছিল, তারপরে সাবু না, যাই হোক অনেক ধরনের নাড়ু হয়েছে। দাঁড়াও, কত রকমের নাড়ু ফাটাও প্লিজ কমেন্ট করে জানিও। আমাদেরও দিতে হবে। নারকেলের নাড়ু, হ্যাঁ কও কও কি নাড়ু পাঠাবো? নারকেলের নাড়ু, হ্যাঁ তিলের নাড়ু, আর কুমার নাড়ু, ছোলার নাড়ু, ছোলা 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 নাড়ু, ছোলা আর মটরের নাড়ু, হ্যাঁ, আর ছোলা মটরের নাড়ু, তার ভিতরে নাড়ু, আর আমার বিয়ের ডাল হয়েছে। হ্যাঁ হয়েছে। কিরকম হয় একটু আমাকে বলবেন, ঠিক আছে? দরকার হলে আমার কাছে চাইবেন, আমি দেব। আর এই যে রাঁধুনি নাড়ু বানাই দিছি, ওই ডাবতে নাড়ু করে হ্যাঁ নাড়ু বানাই দিছি। রেডি হয়ে গেছি, আর এখন যাব হলো একটা ননদের বাড়িতে। এখানে হলো ইনভাইট আছে। এই দেখো আনসার চুল গুছিয়ে গেছে, তাই তো একটু টুপি পরে। আর অনেক চিংড়ি মাছ ধরেছে, তো চিংড়ি মাছ ধরা মানে খেতে যাব, তো চলো যাই। তোমাদের বলেছি চিংড়ি মাছ খেতে এসেছি, বাট এসে দেখে জানো কি হয়েছে, এসে দেখি চিংড়ি মাছ না, ওরা হাঁস নিয়ে এসছে। তো আমাদের ঢপ দিয়ে একদম ঢপের চপ খাইয়ে দিয়েছে। তো বললাম কেন, বললেন তাহলে তো তোমরা আসতে না, ওর জন্য। যাই হোক, এখানে আরও দুটো ননদ ছিল, মানে ওনাদের এখানেই বাড়ি, তাই মাঝের দিন ফাঁকা ছিল বলে আমাদের নিমন্ত্রণ করেছে। আর আমার সব ননদের সাথেই আমার কিন্তু সম্পর্ক বেশ ভালোই। আমার অনেকগুলো ননদ, জ্যাঠাতো, খুড়োতো, মামাতো, যাই বলো, সবার সাথে কিন্তু আমার সম্পর্ক বেশ ভালোই। আর এই মাংসটা আমি ধুয়ে এনেছিলাম, বাট এটা অন্ধকারে ধুয়েছিলাম বলে ভালো পরিষ্কার করতে পারিনি, সেটা আবার ঘরে এসে বাছা হচ্ছে, আবার ভেবেছি আমি গিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর আমি মাংস টাংস না তত মানে ভালো বাছতে পারি না, তবে হ্যাঁ দিনে আলো হলে ভালো পারতাম, কিংবা লাইট হলে। তারপরে এই যে কাঠের জালে আজকে লোহার কড়াইয়ে রান্না হচ্ছিল, অনেক দিন বাদে জানো তো আজকে লোহার কড়াইয়ে রান্না খাচ্ছি। আর রান্নাটা করছিল ওই আমার ননদ, দেখলে ওদেরই একটা ননদ। তো রান্নাটা বেশ ভালো হয়েছিল। সত্যি কথা বলবো, কাঠের জালে রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, এরকম সবাই মিলে খেতে তো বেশ মজাই লাগে, কি বলো? যাই হোক, দেখো দেখতে দেখতে তো মাংস রান্না হয়ে গেছে, আর কালারটা কেমন লাগছে কমেন্টস করে বলো। আর কে কে হাঁসের মাংস খাও আর কে কে খাও না বলো তো। তারপরের দিন সকালবেলা এটা হলো, মানে কিভাবে যে ভিডিও নেব সেটাই বুঝতে পারছিলাম না আসলে। এত লোক বাড়িতে, তার মধ্যে ভিডিও করাটা ভীষণ চাপের হয়ে যায়। ফ্রিজে কে মিষ্টির রস পুরো ঢেলে ফেলেছে, না ধুলে একদম নয়, এত কাজের মধ্যে এটা একটা কাজ বেড়ে গেছে। তাই ভাবলাম চলো আগে তাড়াতাড়ি করে ফ্রিজটা আজকে সকাল সকাল পরিষ্কার করি। মোটামুটি সব বাসি কাজ ছাড়া হয়ে গেছে, ভাবলাম বাসি জামা কাপড় ছাড়ার আগে তাড়াতাড়ি করে ফ্রিজটা পরিষ্কার করে নিই, এরপরে তো আবার চা বসাবো। আর অনেক সকাল সকালই উঠেছি, আর এইবার প্রথম আমি ফ্রিজের মানে এইগুলো ধুচ্ছি, বলতে পারো প্রথমে নতুন ফ্রিজ নিয়েছি, এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো কীভাবে ধোয় প্লিজ তোমরা জানলে একটু বলো। আমার তো মনে হলো এটা দিয়ে শ্যাম্পু দিয়ে ধুলে, আমাকে একজনও বলেছে, আর বলেছে লেবু রাখলে নাকি গন্ধ হয় না। তাই আমি ভেবেছি এবারে মানে পরিষ্কার করবো আর লেবু রেখে দেবো আর কি, যাতে গন্ধ না হয়। আসলে দেখো পুরো মিষ্টির রস আরও কত কিছু যে পড়েছে, আজকে অনেকটা টাইম ধরে এই ফ্রিজটা পরিষ্কার করেছি। ভাগ্যিস আমি অনেকটা ভরে উঠেছিলাম, না হলে এই লোকজনের বাড়িতে এটা করা ভীষণ সমস্যা ছিল। অনেক কিছু বের করে সেগুলো ভালো করে ডিপ পরিষ্কার করতে পারিনি, বাট কী বলো তো, ওই কোনো মতো আজকে ভাবলাম কোনো মতো পরিষ্কার করে অন্য আরেকদিন করব। তারপরে এই যে বাসি কাপড় ছেড়ে আর কি এখন চলে এসেছি বিছানা গোটাতে। কেউ এইটা সব থেকে আলসেমির কাজ, আমার বিছানা গোটাতে একদম ইচ্ছা করে না। আর আমার বর আজকে ক্যামেরা ধরে দিচ্ছিলো, আর পাশ থেকে যে কী বলছিল আমাকে সে আমিও ভুলে গেছি। যাই হোক,
বাড়িতে এত লোকজনের মধ্যে আর জানো তো সবাই ভিডিওর সামনে আসতে চায় না, যার জন্য আমি আর ভিডিও করিও না। অনেকে বলে আমাকে ভিডিও নিও না, এর জন্য আমি ভাবি থাক আমার ভিডিওই দেখো তোমরা। যাই হোক, এখন এই যে বিছানাটা তুলছি, আর আমি এই বিছানাগুলো না মানে পাশে সরিয়ে রাখি, তাহলে না দেখতে ভালো লাগে না। এই বালিশগুলো নিয়ে আমি শুই, আর এই বালিশগুলো আমি সাজিয়ে রাখি, লোকজন আসলে তখন তাদেরকে শুতে দিই। কি বলো তো, নিজেরা যেমন খুশিতে থাকি না কেন, বাট লোকজন আসলে যদি ভালো তাই শুতে দিই না, নিজের মনটাই বেশ ভালো লাগে, তাই না? আর এই বিছানার চাদরটা না আমার ভীষণ পছন্দের। তো কার কার এই বিছানার চাদরটা ভালো লাগছে প্লিজ জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে